কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা তার ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গুনতে পারে। কাউন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। বুঝছে, যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার করে। যেমন রিং কাউন্টার, পাশে একটা রিং কাউন্টারের ফিগার দেওয়া হলো আর কি। এখানে 3 বিট বাইনারি কাউন্টার স্টেট, এটা 000 থেকে শুরু করে 111 পর্যন্ত। এখানে প্রত্যেকটি স্টেট নির্দেশ করছে। এই স্টেট থেকে এই স্টেটে যখন আসবে তখন এটার পরিবর্তন ঘটবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লক পালস, একটু খেয়াল করে দেখি, প্রত্যেকটা ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টার হলো এমন এক ধরনের কাউন্টার যেখানে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটির ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। যেমন রিপল কাউন্টার। এখানে আমরা একটা টি টাইপ ফ্লিপ ফ্লপ নিচ্ছি। প্রথমে একটু খেয়াল করি, প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপের ইনপুট কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে 1 হিসেবে, এটা T0। এখানে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে T1, তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে T2। তাহলে প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা কিন্তু কিউ নট। এই কিউ নটটা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক একইভাবে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের যে আউটপুট T1 সেটা তৃতীয় ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ।